ডাকসু নির্বাচনে জনাব গোলাম রাব্বানীর প্রার্থিতা বৈধ ছিল না। সুতরাং এই কমিটি জনাব গোলাম রাব্বানীর জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণা করার সুপারিশ করছে। এমফিল প্রোগ্রামে ভর্তির যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে সম্পূর্ণ অবৈধভাবে জালিয়াতির মাধ্যমে তারা ভর্তি হয়েছে। অতএব উক্ত ভর্তি আইনের দৃষ্টিতে সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে। এমতো অবস্থায় বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত 11/3/2019 তারিখে অনুষ্ঠিত ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ডাকসু নির্বাচনে জনাব গোলাম রাব্বানীর প্রার্থিতা বৈধ ছিল না। সুতরাং এই কমিটি জনাব গোলাম রাব্বানীর জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণা করার সুপারিশ করছে। আমি 2019 সালে ডাকসু নির্বাচন করি এবং সেই সময়কার পাওয়া তথ্যমতে ভিপি জিএস সহ আমরা সর্বমোট 11টি পদে পাস করেছিলাম, কিন্তু আমাদের মাত্র 2টা পদে ঘোষণা করা হয়। অর্থাৎ আমরা 11টি পদে পাশ করলেও আমাদের সাথে অন্যায় করা হয়েছে। শুধুমাত্র ভিপি এবং সমাজসেবা সম্পাদক পদে ঘোষণা করা হয়েছিল এবং বাকি 9টি পদে আমাদেরকে বঞ্চিত করা হয়েছিল।